কি হলো ব্যাপারটা? ঠাকুমার ঘর থেকে এটা কিসের শব্দ আসছে? না বাড়া, ব্যাপারটা শুনতে হবে তো। এই গার মেরেছে, এইসব কি হচ্ছে বাড়া? কাল রাত্রেবেলা দরজাটা খোলা রেখো, আবার কালকে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসি গো শোনা। সাবধানে যেও। আচ্ছা আচ্ছা। এ কি বাড়া, এইসব কি দেখলাম আমি? দাদু মরে গেছে এখনো 1 বছরও হয়নি, আর ঠাকুমা এইসব শুরু করে দিয়েছে। না বাড়া, ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। বুঝলি, কদিন ধরে একটা কথা ভাবছিলাম। নে বাড়া, তুই আবার কি ভাবছিলি? একটা গোপন কথা, কিন্তু বাড়া বলা যাবে না। কি এমন বালের কথা যে বাড়া বলা যাবে না? কি হয়েছে বলটুদা, বলো না। কদিন ধরে ভাবছি ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি। নে বাড়া, ঠাকুমার আবার কি ব্যবস্থা করবা? কাল রাতে না বাড়া ঠাকুমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, বুঝলি। লেওরা হঠাৎ দেখি ঠাকুমার ঘর থেকে কেমন যেন একটা আজব শব্দ আসছে। আজব শব্দ মানে? তারপর কি হলো? তারপর আর কি, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি ঠাকুমার ঘরের দরজা খুলে ওই পাড়ার খানকি ছিল নিতাই বেরিয়ে এসছে। কি বলছিস? ঠাকুমা এসব কি করছে? দেখো বলটুদা, ঠাকুমার নামে কিন্তু উল্টো পাল্টা বলবো না বলে দিলাম। আমার ঠাকুমা ওই রকম না। আমি জানি বাড়া তোরা বিশ্বাস করবি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওই সিন, বিশ্বাস কর। কি রে বাড়া, তোরা এখানে বসে কি করছিস? হ্যাঁ, গাছতলায় বসে ভিক্ষা টিক্ষা করছিস নাকি? হ্যাঁ, আমাদের কথা ছাড়, তুই আগে বলি সকালবেলা তুই কোথায় যাচ্ছিস? ভাতার। কি বললি বাড়া? হ্যাঁ, আমাকে ভাতার বললি? এমনি এমনি কি তোদেরকে বুকাচুদা বলি? হ্যাঁ, আরে লেওড়া, ভাতার একটা স্টেশনের নাম। আমি ওই ভাতারে যাচ্ছি কাজে। কেন রে, তোকে এখানে কেউ ঠাপাচ্ছে না যে ভাতারে কাজে যাচ্ছিস? কি বললি বুকাচুদা? যত বড় মুখ না তত বড় কথা। ফুটো ছাড়, ওর কথা বাদ দে। কাকে যে বাড়া, আজকে নিগেত মুখটা ভালো আছে, নাহলে এখনই সেটা ভেঙে দিতাম। নে বাড়া, তোরা গল্প কর, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। নে বাড়া, ফুটু তো ভাতারে কাজে চলে গেল, এবার আমরা কি করব? কেন, তুই তো একটু আগে বলছিলিস রাত্রেবেলা ঠাকুমার ঘরে কি যেন দেখে দিস। চল ওই ব্যাপারটাকে একটুখানি ঘেটে দেখে গিয়ে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল। যাও বলো, এতে গন্ধ পুষ্পে, এতে গন্ধ পুষ্পে, চন্ডাল কালিকা চন্ডাল কালিকা নমো। নমো। 10 টাকার পেঁয়াজ, 10 টাকার পেঁয়াজ, 20 টাকার আলু, 20 টাকার আলু। এ বাড়া পুরোই, এটা কি বলে মন্ত্র পড়া হচ্ছে বাড়া? 10 টাকার পেঁয়াজ, 20 টাকার আলু, খানকে ছেড়ে কি বুধের মন্ত্র বাড়া? এই গার মেরেছে, আমি তো ভুল করে বাজার করা খাতাটা নিয়ে এসেছি। না বাড়া, যেভাবে হোক ব্যাপারটা ম্যানেজ করতে হবে। কি রে ঢামনা চোদা, মনে মনে কি গুদুর গুদুর করছিস? তাড়াতাড়ি বিয়েটা দে বাড়া। এই তো করছি। হ্যাঁ মা, বলো তো। ঝলক তিকলা আজা, ঝলক তিকলা আজা, একবার আজা, একবার আজা, আজা আজা, আজা আজা। এতে গন্ধ পুষ্পে, এতে গন্ধ পুষ্পে, চন্ডাল কালিকা। এ কি রে ল্যাংচা, এগুলো কি দেখছি আমি? এ ভাই, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এইসব কি দেখছি? বাড়া, এখনো দাদু মরেছে 1 বছর হয়নি, আর তো ঠাকুমা তো পরপুরুষকে বিয়ে করে নিল রে। তো ঠাকুমার পিছনে এত কারেন্ট, তো আগে তো জানতাম না। বুধবানি, ঠাকুমার নামে উল্টো পাল্টা বলবি না কিন্তু বলে দিলাম। আমার ঠাকুমা ওইরকম না। নিজ্ঞাতে খানকি ছিল নিতেই আমার ঠাকুমাকে ফাঁসিয়েছে। দাঁড়া বাড়া, ব্যাপারটাকে একটু ঘেটে দেখতে হবে। আগে জানতে হবে ঠাকুমা নিজের ইচ্ছায় বিয়ে করছে কিনা। যদি দেখি নিতাই ঠাকুমাকে জোর করে বিয়ে করছে, ও সেটা আমি ভাঙবো। চল তো বাড়া, গিয়ে দেখি ব্যাপারটা। হ্যাঁ চল চল। একই ঠাকুমা, তুমি বিয়ে করছো? একই ল্যাংচা তুই? ওই খানকি ছিল নিতাইয়ের সাথে বিয়ে করবো না কিন্তু বলে দিলাম। হ্যাঁ, এরবার অনেকদিন ধরে তোমার উপরে খারাপ নজর রয়েছে। ঢামনা গুলো বলে কি রে? আবার বলে কি রে মানে? বেরো গুদমানি এখান থেকে, নাহলে কিন্তু এখনই সাড়ে সাবল ভরে দেবো বলে দিলাম। ঠাকুমা, দাদু মরে গেছে সবে কয়েকদিন হলো, আর তুমি এখনই বিয়ে করছো? কি করবো বল, তোর দাদু আমাকে কাল রাতে স্বপ্নে এসে বলেছে আমি তো আর নেই, তুমি নিতাইকে বিয়ে করে নাও। এটা বাড়া কোনো কথা হলো? দাদু তোমাকে স্বপ্নে এসে বলে গেল? এই কি বাবারা, তোমরা এত ডিস্টার্ব করছো কেন? আমার বিয়ে দিতে অসুবিধা হচ্ছে। কালকে ছিল বিয়ে, তোর গায়ে ঢুকে দেবো গুদমানি। চুপচাপ বসে থাক বাড়া। দেখ বাড়া, তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস এবার। তো দাদু যখন চায় বিয়েটা হোক, তখন তোরা আটকাচ্ছিস কেন? হাট বাড়া, বাড়ার বিয়ে আমি মানি না। কালকে ছিল ওঠ বাড়া। কি জ্বালায় পড়লাম রে বিয়ে দিতে এসে। কি হয়েছে বাড়া? হ্যাঁ, কি হচ্ছে এখানে? এই মেরেছে, ফুটো এখানে কি করছে?
এ কি ফুটো, তুই ভাতারে যাসনি? ভাতারে কপাল চুদি, কি হচ্ছে বড় এখানে? ইয়ে মানে এদিকে আয় ফুটো, দেখ নিতাই কি করেছে। কি করেছে রে? কালকে ছিল কালকে ছিল বড়, কি হচ্ছে এগুলো? কেন বাবা, বিয়ে হচ্ছে? কি হয়েছে বড়? কি বললি চুদির ভাই? বাঞ্চোদ, বিয়ের কপাল চুদি, দুধ মানি ছেলে এগুলো। বাড়া পুরোহিতের গায়ে হাত, গুড মানে অভিশাপ দিয়ে দেবো দেখ। অভিশাপ দিবি? এত বড় সাহস, সে গোমানি? দেখাস না? ওরে, ওরে। ফুটো, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস এবার, ছাড় ওকে ছাড়। কি বললি? তুই খুব বার বেড়ে গেছিস, ছাড় ওকে ছাড়। না হলে কিন্তু তোর কপালে কষ্ট আছে, বলে দিলাম। চুদির ভাই, যত বড় মুখ নেই তত বড় কথা। ফুটো ভাই, পুরোহিতকে ছাড়, নিতাইকে আগে ঠাপা। ওই বুকে যেটা নিতেই ঠাকুরকে ফাঁসিয়েছে, ওর আগে সেটা ভাঙ। হ্যাঁ হ্যাঁ, পুরোহিতকে ছাড়, নিতার গাড়টাকে ফাটা। এ কি বলে রে? বোকাচোদা, তোর বিয়ে সারা দিকে আমি ঘুরতে দেবো। কই গো, তুমি পালাও। চোদনা পালিয়ে যাবে কোথায়? কই রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? নিতাইয়ের সেটা ভাঙ। বোকাচোদা বিয়ে করা, আজ তোর গাড়ির ভিতরে ঢুকাবো। এ কি? কই রে, মার বাঞ্চোদকে। ওরে, না, কি করে?